বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দূরে ও কাছে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আসছি, বুটের ডাল আর মাংস। নিশ্চয়ই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখেন। মুরগির মাংসকে ছোট ছোট করে নিয়েছি, ডাউল ভিজে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। সব রেডি করে নিলে তরকারি রান্নাটা সুবিধা হয়। বিসমিল্লাহ করে চুলা জ্বালিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিচ্ছি। এখন রান্না তো আসলে কম বেশি সবাই পারে, তারপর আমি শেয়ার করতেছি, এক এক মানুষের রান্না এক এক রকম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন, বা আমার রান্নাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা কমেন্টস করবেন। পেঁয়াজ দেখেন আস্তে আস্তে বাদামি রঙের ধারণ করতেছে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলবেন, বা আমি রান্না করতেছি যে এই রান্না ঠিক মতো। ওই দিন আপনাদের ভিডিও দিছিলাম, রসুনের মধ্যে তেল লবণ মেখে রাখলে সাথে সাথে দেওয়া যায় ফ্রিজ থেকে নামিয়ে। আমি মাত্র এখন নামিয়ে আনছি, সাথে সাথে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন এখন মাত্র ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, সাথে সাথে 4 চামচ দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে রাখলে সাথে সাথে অনেকক্ষণ আগে নামায় রাখতে হবে না, সাথে সাথে দেওয়া যাবে। এখানে নিয়েছি মরিচ, হলুদ, লবণ, মশলা, সব প্রকারের মশলা একসাথে পানি দিয়ে গুলাই নিয়েছি। তার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, যদি আরও বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি একা একা ভিডিও বানাই, নিজে রান্না করি, নিজে আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিও বানাই। যদি একটুও ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন মশলা কষানো, তেল উঠে গেছে। মশলাটা অবশ্যই কষাইতে হবে তেল ওঠা পর্যন্ত। তেল না উঠলে মশলা তরকারির টেস্টটা তেমন আসে না। এবার কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি ওখানে। মাংস দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেব। আবার ডাউলগুলোও দিয়ে দিচ্ছি, বুটের ডাউল এগুলা। আপনারা কে কীভাবে খান অবশ্যই বলবেন। আমরা এভাবে রান্না করি। এটা আমার বাচ্চা ছেলের অবশ্য খুব ফেভারিট খাবার, বুটের ডাউল দিয়ে মুরগির মাংস। বিশেষ করে বাচ্চাদের জন্য রান্না করছি, আমাদের জন্য কাসকি মাছ রান্না করছি, আপনার লাউ ভাজি এগুলো করছি। এগুলো বাচ্চাদের জন্য রান্না করছি, বাচ্চারা তো সবজি খাইতে চায় না। এগুলো কষাই নিচ্ছি। বাচ্চারা তো আসলে সব কিছু খাইতে পারে না, ওদের খাবারটা সবসময় আলাদাই করে রান্না করতে হয়। আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। পানি দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। প্রায় 20 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম, পানি ছিল ওগুলো সব শুকাই নিয়েছি, দেখছেন। শুকানোর পর পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার ডাল মাঝখানে দেখছিলাম সিদ্ধ হয় না, একটা টিপস দিয়ে দিচ্ছি, ডাল যদি সিদ্ধ না হয় ওখানে ঠান্ডা পানি দিয়ে দিবেন। আমি ঠান্ডা পানি দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখাইতে স্কিপ করেছি, ভুলে গেছিলাম। এখন এখানে আমি দিব পুরন। এটা হচ্ছে ডালের মধ্যে অবশ্যই পুরন দিবেন, এটা হচ্ছে আমার শাশুড়ি থেকে শিখেছি। ওখানে বাগার দিলে ডালের মধ্যে অনেক রসুনের একটা স্মেল আসে, খেতে অনেক ভালো লাগে। রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচটা দিচ্ছি একটু ফ্লেভার আসবে, রসুনের ফ্লেভার, শুকনো মরিচের ফ্লেভার আসলে অনেক ডালটা খেতে অনেক ভালো লাগে। আপনারা কি এইভাবে পুরন দেন কিনা? আমরা বাগার বলে, অবশ্য আমার শাশুড়ি পুরন বলে, তেল মারা বলে। আমার শাশুড়ি বলে তেল মারো, বুঝছেন। আমরাও তো বাগার বলি। পুরন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। রসুনকে একদম লাল করে ভেজে নিতে হবে, কারণ ওখানে ডালের মধ্যে যখন দিব রসুনগুলো আবার সাদা হয়ে যাবে, এই জন্য একদম লাল করে নিলে স্মেলটা ভালো আসে। কে কীভাবে বাগার দেন আমরা জানি না, আমি এভাবেই বাগার দিই। ভুল হলে ক্ষমা করে দিবেন অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।
আর দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার ডাল রান্না রেডি হয়ে গেছে। একবার হলে ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে, খুব মজা। আমি ঝুল দিয়ে রান্না করছি একটু, বাচ্চারা ঝুল খেতে পছন্দ করে, আর একটু মাখা মাখা হলে ভালো। আমার বাচ্চারা আবার ঝুল ছাড়া খেতে পারে না, সেজন্য একটু ঝুল দিয়ে। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে মজাদার চিকেন ডাল। অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন। পর্যন্ত থাক, দেখতে থাকেন, খুব সুন্দর ভিডিওটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।